আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল প্রিয় মানুষরা ভালো আছেন। আজকে এত সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। রমজান মাসের শেষ ইফতার, সেই সাথে কিছু প্রিয় ছাত্ররা শেষ ইফতারের দিনে হেফস হাতে নিয়েছিল। তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই দোয়ার আয়োজন এবং ইফতারের শেষ আয়োজনটা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এদিকে আমাদের মাদ্রাসার বোর্ডিংয়ে রান্না হচ্ছে সুন্দর বিরিয়ানির আয়োজন। এটা ছাত্র উস্তাদদের পক্ষ থেকে আমরা কিছু প্রিয় মানুষদেরকে দাওয়াত করেছিলাম। শেষ ইফতারের পরের দিন মাদ্রাসা ছুটি হয়ে যায়। সেই দৃশ্যগুলো ধারণ করেছিলাম অনেক আগেই, কিন্তু সেটা সময়ের অভাবে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। দেখতে পাচ্ছেন এদিকে তরকারি রান্না শেষ হয়েছে। তারপরে যখন রান্নাবাড়ি প্রায় শেষ প্রান্তে, তখন আবার এই দিকটায় ফলমূল ইত্যাদি এগুলো মেশানোর কার্যক্রম চলছে, আগুনও চলছে। আর এই দিকটায় তরমুজ কাটাকাটি নিয়ে একজন উস্তাদ ব্যস্ত ছিলেন। আর এদিকে প্রিয় মানুষরা উপস্থিত হওয়া শুরু করেছেন। আমিও সব বিষয়গুলো দেখে দেখে মুগ্ধতা নিচ্ছিলাম যে শেষ ইফতারের দিনে দেখি কেমন প্রিয় মানুষরা উপস্থিত হন, এবং যে সমস্ত কোরআনের পাখিরা তারা হেফজ নিয়েছে তাদেরকে আমি কিন্তু হেফজ দেওয়ার আগেই নাজেরা পড়া অবস্থায় তারা কিন্তু 7 পারা 8 পারা 10 পারা পর্যন্ত তারা কিন্তু নাজেরা পড়া চলাকালীন সময়ে হেফজ সম্পূর্ণ করেছিল। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া রইল। আর এই দিকটা একজন ছাত্র তরমুজ বিতরণ করে যাচ্ছেন, আরেকজন কলা বিতরণ করে যাচ্ছেন। তো সুন্দরভাবে, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তারা কিন্তু মানে ছাত্রদের মাঝে ইফতার বন্টন করে দিচ্ছেন। এদিকটা আমার ছোট্ট বাবাও উপস্থিত আছেন, আর ছাত্ররাও সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছেন। আর এদিকটা যারা হেফজ তারা নিবে, তারাও কিন্তু আমার সামনে সুন্দরভাবে বসে আছে, দেখতে পাচ্ছেন। তাদেরকে নিয়ে কিছু আলোচনা চলছে, আর কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ দোয়ার কার্যক্রম শুরু হবে। কিছু কথাবার্তা চলছে আর কি, আপনারা দেখতে থাকুন। কিছুক্ষণের মধ্যে দোয়া শুরু হবে ইনশাআল্লাহ। এখন তাদেরকে সবক দেওয়া হচ্ছে, হেফজ সবক দেওয়া হচ্ছে। যেহেতু রমজান মাসে আয়োজনটা অনেক বড় হওয়ার কথা ছিল, তাদের গার্জিয়ান আমরা ডাকতে পারি নাই। যেহেতু অনেক দূর দূরান্তর ছেলেপেলেরা হেফজ নিয়েছে, এজন্য তাদেরকে আমরা গার্জিয়ানদেরকে ডাকতে পারি নাই। আর এদিকে আমার প্রিয় মানুষরা উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ তাদের জন্য কিছুক্ষণের মধ্যেই দোয়া শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন দোয়া শুরু হয়েছে। আরেকটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। সেই মেসেজটি হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যে পুরাতন ছাত্রদের ভর্তির কার্যক্রম শেষ হয়েছে। আর ঈদুল ফিতরের পরে 15 দিন পর্যন্ত আমাদের ছেলেপেলেদের নতুন ছাত্রদের ভর্তির কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হবে। এবং ঈদুল ফিতরের পরে সামনে যে শুক্রবার রয়েছে, আগামী শুক্রবার আমাদের প্রতিষ্ঠান পূর্ণাঙ্গভাবে সবক শুরু হয়ে খোলা হয়ে যাবে। আপনারা আমাদের প্রতিষ্ঠানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আসতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হলো টাঙ্গাইল মধুপুর থানাধীন চাপড়ি বাজারের উত্তর পাশে। মধুপুর থানায় আসার পরে ওখান থেকে বললেই হবে চাপড়ি বাজার দরিহাতিল মাদ্রাসা।